আমের সিজনে এই ম্যাঙ্গো ডেজার্টটা না করলে একদম 16 আনাই লস। বাসায় গেস্ট আসলে এরকম একটা লুক্রিয়েটিভ ডেজার্ট যদি আপনি প্রেজেন্ট করেন, সবার মন জয় করা কিন্তু 16 আনা নিশ্চিত। শুরুতেই নিয়ে নিব 1 কাপ পরিমাণের হুইপড ক্রিম। ক্রিমটা সেমি ফ্রোজেন অবস্থায় থাকবে। ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিব। বিট করতে করতে যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমি অ্যাড করে দিব ঘরে তৈরি করা আমার ক্রিম চিজ। এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম চিজ অ্যাড করেছি এবং এরপর অ্যাড করব 5 থেকে 6 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণকে আরও একবার ভালো করে বিট করে নিব। এই পর্যায়ে ক্রিমটাকে একদম খুব স্টিফ করা যাবে না। এরকম একটা স্মুথ কনসিস্টেন্সি আসার পরে আমি কিছু ক্রিম উঠিয়ে আলাদা করে নিচ্ছি এবং বাকি ক্রিমটার মধ্যে আমি অল্প পরিমাণের অ্যাড করে দিয়েছি ম্যাঙ্গো এসেন্স এবং একটা আম আমি হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম। ওই আমের পাল্পগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার 1-2 মিনিট বিট করলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো মুজ। এবার নিয়ে নিব আমি 1 প্যাকেট মিল্ক ম্যারি বিস্কিট। বিস্কিটগুলোকে আমি দুধের মধ্যে ডিপ করে সুন্দর করে সাজিয়ে নিব। বিস্কিটগুলোকে বাটির মধ্যে এমনভাবে রাখতে হবে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। ফাঁকা জায়গাগুলোর মধ্যেও আমি হাফ হাফ করে বিস্কিট দিয়ে সম্পূর্ণ কাচের জারটাকে কভার করে নিয়েছি এবং এরপরেই দিয়ে দিলাম আমাদের একটু আগে বানানো ম্যাঙ্গো মুজের একটা লেয়ার এখানে স্প্রেড করে দিচ্ছি। লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা সেম প্রসেসটা আবার রিপিট করব এবং আবার ম্যাঙ্গো মুজের যে মিক্সচারটা এটা আবার আমরা স্প্রেড করে দিব এবং সেকেন্ড লেয়ারে আমি এখানে ছোট ছোট ম্যাঙ্গো কিউব করে কেটে রেখেছিলাম, ওইটা আমি স্প্রেড করে দিচ্ছি যাতে আমাদের অল্প অল্প করে ম্যাঙ্গো চাংস প্রত্যেকটা বাইটে আসে এবং এটা অনেক বেশি টেস্টটা এনহ্যান্স করে। সো এই স্টেপটার পরে আমি আবার আমাদের ওই বিস্কিটের প্রসেসটা আবার রিপিট করব, যেটা আমি দুধে ডিপ করে দিয়ে দিয়েছিলাম। এরপর ম্যাঙ্গো মুজের ফাইনাল লেয়ারটা দিয়ে সেট করে আমি এর ওপরে দিয়ে দিব প্লেন কেকের স্লাইস। এটাও আমি দুধে অল্প একটু ডিপ করে নিয়েছিলাম। এটা অবশ্য অপশনাল, চাইলে আপনারা এই লেয়ারটা স্কিপও করতে পারেন, বাট আমার কাছে এটা করলে অনেক বেশি টেস্টি লাগে, এই জন্য আমি এটা প্লাস বিস্কিট দিয়ে কভার করে নিয়েছি। এবং এরপরে যেটা করব, শুরুতেই আমরা যখন ম্যাঙ্গো মুজটা রেডি করছিলাম তখন আমি অল্প একটু ক্রিম চিজের যে মিক্সচারটা ওটা আলাদা করে রেখেছিলাম, এটা আমি ডিজাইনের জন্য রেখে দিয়েছি। এই স্টেজে আমি একটা রোজ নোজেল ইউজ করেছি এবং ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন একদম সিম্পল করে আমি একটা একটা করে স্ট্রাইপ দিয়ে দিচ্ছিলাম। এভাবে সুন্দর করে ডেকোরেশন করলে যে কোনো ডেজার্ট দেখতেও খুবই ভালো লাগে এবং এতেও কিন্তু অনেক লোভনীয় মনে হয়। তো ক্রিম দিয়ে ডিজাইনটা করার পরে আমি উপরে কিছু পেস্তা বাদামের কুচি ছিটিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা দিব এটা হচ্ছে এডিবল গোল্ডেন লিফ। এটা হচ্ছে অপশনাল সাজিয়ে দেওয়ার জন্য, বাট এটা দিলে না পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো আমি এটাও অল্প অল্প করে স্প্রেড করে দিয়ে দিচ্ছিলাম আর এরপরেই অ্যাড করে দিব ছোট করে কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো। সো আমগুলোকেও আমি বিভিন্ন খালি জায়গাগুলোতে স্প্রেড করে ডিজাইনের মতো করে দিয়েছি এবং লাস্টে যেটা অ্যাড করব এটা হচ্ছে মিন্ট লিফ। পুদিনা পাতার ছোট ছোট ডালগুলো আর পাতাগুলো আমি নিয়ে এখানে